ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের সাথে ত্রিকোণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আলোচনা করতে চলে এসেছি। তোমরা আগের দিন যারা পড়নি বা দেখোনি ভিডিওটা, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও, যেখানে আমরা ত্রিকোণমিতির চিহ্ন নিয়ে আলোচনা করেছি। সেখানে কি আলোচনা করছিলাম আমি শর্টলি একটু দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ চারটা কোয়াড্রেন্ট, চারটা পাদে যদি ভাঙি, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এখানে 180, 270 এবং 360। সেখানে দেখানো আছে ASTC রুল। ASTC রুলটা কি? এটাই আমরা আগের ভিডিওতে পুরোপুরি ব্যাখ্যা করেছি কিভাবে হচ্ছে, এই রুলটা কিভাবে আসছে সেই জায়গাটা তোমরা দেখতে পাবে সেখানে। অর্থাৎ অল বলতে আমরা যে ছখানা ত্রিকোণমিতি পড়েছি, সাইন, ট্যান, কস, সেক, কোসেক, কট, প্রত্যেক কটাই এখানে কিন্তু পজিটিভ। সাইন কি স্ট্যান্ড করছে না, সাইন এবং কোসেক এরা দুজন পজিটিভ, বাকি সমস্ত নেগেটিভ। এখান থেকে 180 থেকে 270 এর মধ্যে টি কি স্ট্যান্ড করছে, ট্যান এবং কট এরা দুজন হচ্ছে পজিটিভ, বাকি সব হচ্ছে নেগেটিভ। এবং 270 থেকে 360 কস মানে সি স্ট্যান্ড করছে এবং সেক এরা দুজন পজিটিভ, বাকি সবাই হচ্ছে নেগেটিভ। অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হবে যে এগুলো কীভাবে এসেছে। কিন্তু এখানে যে বিষয়টা আমরা আলোচনা করব আজকে, সেটা হলো সংযুক্ত কোণ, ত্রিকোণমিতি অনুপাত। অর্থাৎ আমাদের যে প্রমিস করেছিলাম তোমাদের সামনে, যে তোমাদেরকে ক্লাস 10-এ আটকে রাখা হয়েছিল 0 থেকে 90-এর মধ্যে, ওখানে তোমরা আর আটক থাকবে না। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এই সংকল্প নিয়েই ক্লাসটা শুরু হোক। দেখা যাক আমরা সমস্ত ত্রিকোণমিতি কোণের মান আজকে বার করতে পারবো। প্রথমেই তাই আমরা জেনে নেব চ্যাপ্টারটার নাম অনুসারে সংযুক্ত কোণ, এই আইডিয়াটা ঠিক কি না। সংযুক্ত কোণ দুটো কোণ এ এবং বি কে সংযুক্ত কোণ বলা হবে যদি কি হবে, দেখো এ এবং বি কে একে অপরের সংযুক্ত কোণ বলা হবে যদি এ প্লাস বি অর্থাৎ দুটো কোণের যোগফল কিংবা এ মাইনাস বি এর মান কি হবে 0 অথবা 90 ডিগ্রি এর গুণিতকে থাকে। 90 ডিগ্রি এর গুণিতকে থাকে। এইগুলো যদি হয় তাহলে আমি বলতে পারবো এ এবং বি কে একে অপরের অনন্য সংযুক্ত কোণ, যার ইংরেজিটা হলো অ্যালায়েড অ্যাঙ্গেল। কি বলা হয়? অ্যালায়েড অ্যাঙ্গেল এটা। অর্থাৎ তোমরা দেখবে এই থিটার সাথে সংযুক্ত কোণ হবে 90 মাইনাস থিটা। কেন বলো তো? এই থিটা এই দুটোকে যদি আমি যোগ করে দিই, অর্থাৎ থিটা 90 মাইনাস থিটা, তাহলে কি পাচ্ছি 90 ডিগ্রি, যেটা 90-এর গুণিত, 90 গুণিত 1। এরপরে যদি ধরো থিটা এবং মাইনাস থিটা বলি, এরাও কিন্তু সংযুক্ত কোণ। কিভাবে? থিটা আর মাইনাস থিটা 0 হচ্ছে, এই যে 0 এলেও হবে। এভাবে যদি আমি 180 মাইনাস থিটা এবং থিটা বা প্লাস থিটাই যদি বলি, তাহলে দেখো এই দুটোকে যদি আমি বিয়োগ করি, অর্থাৎ 180 প্লাস থিটা এবং থিটা, তাহলে 180 প্লাস থিটা মাইনাস থিটা কত হলো 180, তাহলে 90 ডিগ্রি গুণিত 2, তাহলে এদের প্রত্যেক কটাকে বলা হচ্ছে সংযুক্ত কোণ। এরপরে একটা মজার জিনিস দেখো, এই কোয়াড্রেন্টে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টটাকে কত রকমভাবে দেখতে পারবো। একটা সাধারণভাবে, অর্থাৎ যখন এখানে পৌঁছাবো, এইখানে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো কোণ অবস্থান করে, সরাসরি এইখান থেকে যখন যেতে শুরু করব তখন থিটা বলতে পারি। আবার যদি আমি ভুল করে 90 ডিগ্রি পর্যন্ত চলে যাই, তাহলে আমাকে অবভিয়াসলি কিছুটা রাস্তা ব্যাক করতে হবে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে আমি 90 ডিগ্রি যাচ্ছি এবং ঘড়ির কাঁটার দিকে কিছুটা কোণ ব্যাক করছি, তাহলে এটাকে আমরা 90 মাইনাস থিটাও বলতে পারি। একইভাবে এখানে থাকা কোনো কোণকে আমরা 90 থেকে কিছুটা এগোতে হবে, মানে 90 চলে আসার পর কিছুটা এগোবো, তাহলে এটা হলো 90 প্লাস থিটা। কিংবা ভুল করে যদি 180 চলেও আসি, তবু এই জায়গায় পৌঁছানো যাবে, সেক্ষেত্রে আমাকে কিছুটা ব্যাক করতে হবে, তাহলে কত হচ্ছে এটা 180 মাইনাস থিটা। আবার যখন ধরো এখানে থাকবে,
ঠিক একই রকমভাবে 180 থেকে একটু এগিয়ে গেলে পাবে, বা 270 যদি ভুল করে চলে আসো তাহলে কিছুটা ব্যাক করতে হবে, অর্থাৎ 270 মাইনাস থিটা। আবার এখানে কত রকমভাবে আসতে পারবে না, ঘড়ির কাঁটার বিপরীতে মাইনাস থিটা, যদি ঘড়ির কাঁটার দিকেই ঘোরো তাহলে 270 প্লাস থিটা, আবার যদি ভুল করে চলে আসো এতটা তাহলে ব্যাক করতে হবে 360 ডিগ্রি মাইনাস থিটা। কিন্তু এই যে এখানে যে কটা কোণ আমরা লিখেছি, অর্থাৎ থিটা মাইনাস থিটা, থিটার সাথে দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু সংযুক্ত কোণ। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেটা এরপরে আমরা যখন বলবো তখন এগুলোর সাথে কানেক্ট করব। কিন্তু আপাতত যেটা দেখে নিচ্ছি, এখানে যে কটা আমরা পেলাম প্রত্যেক কটাই হচ্ছে কি সংযুক্ত কোণের উদাহরণ। এরপর আসি নিয়মে। তোমাদেরকে এখানে স্বাভাবিকভাবেই শেখানো হবে, বেশি ইন্টারেস্ট দেওয়া হবে 90 ডিগ্রির পরবর্তী যে কোণগুলো আছে সেগুলোকে। কিন্তু এখানে তোমাদের ধারণা হতে পারে যে এখানে কি আমরা অন্য মান শিখব? অবশ্যই উত্তর হচ্ছে না। তোমরা ক্লাস 10 পর্যন্ত 0, 30, 45, 60, 90 যে মানের যে মানগুলো আমরা যে কোণের যে মানগুলো পড়েছি এখানে সেইগুলোই পড়ব। তাহলে তফাৎ কি থাকবে? সেখানে যেমন শুধু ধনাত্মক মানগুলো নিয়ে পড়েছ, এখানে ওই মানগুলোই কোনো সময় ধনাত্মক কোনো সময় ঋণাত্মক, সেই জায়গাটা আমরা দেখব কিভাবে হবে বা না হবে। এখন এই নিয়মটা পড়ার আগে তোমাদের 3টা বিশেষ নিয়মকে মনে রাখতে হবে। সব কিছু ভুলে যাও, খুব কনসেন্ট্রেট সহকারে আমি যখনই নিয়মগুলো বলছি খাতা খুলে প্রত্যেক কটা নিয়ম লিখো এবং কিভাবে হচ্ছে নিয়মটা একবার বুঝে যাও। আর একবার যদি শিখে নিতে পারো তাহলে গোটা ত্রিকোণমিতিতে তোমাকে আর আটকাতে পারবে না। অপরদিকে যদি না শিখতে পারো ঠিকঠাক করে, গোটা ত্রিকোণমিতি কিন্তু তোমাকে অসুবিধায় ফেলবে। আর ত্রিকোণমিতি অসুবিধা মানে গোটা ম্যাথামেটিক্সের সমস্ত জায়গায় অসুবিধা। কলনবিদ্যায় ত্রিকোণমিতি ভীষণভাবে কাজে লাগে। এখন আমাদের দেখো এই জায়গাটা নিয়ম আমরা যখন পড়ব খাতায় লিখবে রুল 1। রুল 1 কি বলছি যে মাইনাস থিটা 180 মাইনাস থিটা 180 প্লাস থিটা বা 360 মাইনাস থিটা হলে ত্রিকোণমিতি অনুপাত কি হবে? অপরিবর্তিত থাকবে। এটা অপরিবর্তিত থাকবে। নিশ্চয়ই কথাটা দেখে ভাবছো যে এই জিনিসটা কি বলতে চাইছি আমি, অপরিবর্তিত থাকবে। লিখে নিই তারপরে এক্সপ্লেন করছি। এবং চিহ্ন এএসটিসি রুল অনুযায়ী হবে, এএসটিসি রুল অনুযায়ী হবে, এটা আমার বলতে চাইছি। অর্থাৎ এই কথাটাকে যদি আমি গুরুত্ব দিই যে ত্রিকোণমিতি অনুপাত অপরিবর্তিত থাকবে। ত্রিকোণমিতি অনুপাত বলতে কোনগুলো? ওই সাইন, কস, ট্যান, অর্থাৎ সাইন যে ছখানা ত্রিকোণমিতি আছে তারা সেটাই থাকবে। কখন? যদি এইভাবে চেঞ্জ হয়, অর্থাৎ সাইনটা আমাদের সাইনেই থাকবে, কসটা কসেই থাকবে, সেকটা ট্যানটা ট্যানই থাকবে, এটসেট্রা। এরপরে দেখো এই যে প্রত্যেক কটা লিখেছি আমরা মাইনাস থিটা, 180 প্লাস মাইনাস থিটা বা 360 মাইনাস থিটা। দেখ কি লিখছি দেখো তো, এই খানটাকেই তো বলা হয়, এটাকে যদি আমরা উজ্জ্ব রাখি তাহলে 0, এটা আমাদের 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস থিটা কোন জায়গাটা পড়ছে? এখানে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, কারণ এটা 180 মাইনাস থিটা, আবার এটা হচ্ছে 180 প্লাস থিটা। একইভাবে এখানে যখন ফ্ল্যাকচুয়েট হচ্ছে মাইনাস থিটা বলতে পারি বা 360 মাইনাস থিটা। অর্থাৎ এই যে রুল 1টা কার উপরে বেস করে আমরা বলছি? এক্স অক্ষের সাপেক্ষে যখন পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এক্স অক্ষটার সাপেক্ষে যখন ওঠানামা করছে তখন এই আমাদের এই কোণগুলো চলে আসছে। প্রত্যেক কটা কিন্তু সংযুক্ত কোণ, পরিবর্তন কিছু হবে না কাদের? ত্রিকোণমিতি অনুপাতগুলোকে। এরপরে এক্সাম্পলে আসি। ধরো তোমাকে বলা হলো যে সাইন অফ মাইনাস থিটা, এটা কি হবে? সাইন অফ মাইনাস থিটা যখনই বলছে তোমরা বুঝতে পারছো যে মাইনাস থিটা মানে এখানে আসছে, তার মানে এক্স অক্ষের সাপেক্ষে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, বা এখানে আমরা লিখে রেখেছি সাইনটা কোনো পরিবর্তন হবে না, সাইনেই থেকে গেল, অর্থাৎ এই থিটাটা থিটাই থেকে গেল। এরপরে এই চিহ্নটা
এখানে চিহ্নটা কি হবে না হবে সেটা ঠিক করবে কি এই সাইন কি মেন কাজটা কে করছে প্রথমটা এ তো অপারেট করছে এটা রেজাল্ট এটা এখানে ওয়ার্কিং কাজটা এখানে হচ্ছে আর রেজাল্ট হচ্ছে এটা তাহলে এর সামনে চিহ্নটা কি বসবে সেটা ঠিক করবে এ অর্থাৎ এই যে ফোর্থ কোয়াড্রেন্ট এটা কার ঘর এটা কসের ঘর তার জন্য এটা নেগেটিভ নিজের ঘরে হলে পজিটিভ অন্যের ঘর থাকলে নেগেটিভ তাই সাইনের নিজের ঘর নয় সেই জন্য এটা হলো নেগেটিভ তোমাকে যদি ধরো বলা হয় সাইন 180 মাইনাস থিটা তাহলে কি হচ্ছে দেখো নিয়ম অনুযায়ী সাইন 180 সাপেক্ষে চেঞ্জ হচ্ছে তার মানে সাইনেই থাকবে এরপরে দেখো 180 মাইনাস থিটা এখান থেকে এটা হচ্ছে 180 পরে এখানটা ব্যাক করলো তাহলে আমাদের কোথায় পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে এটা কার ঘর এটা হচ্ছে তোমার সাইনের ঘর এটা ছিল কসের ঘর তাহলে এএসটিসি এটা সাইনের ঘর তার জন্য এটা পজিটিভ হলো এরপরে যদি ধরো তোমাদেরকে tan অফ 180 প্লাস থিটা এরকম বলা হয় তাহলে কি হচ্ছে এই যে 180 মানে হচ্ছে এটা 180 এরপরে আবার কিছুটা ব্যাক করবে তাহলে দেখো এখানে পড়ছে এটা কার ঘর ট্যানের নিজের ঘর তার জন্যে ট্যান থিটা তো ছিলই কিন্তু পজিটিভ আবার যদি এই ট্যান 180 মাইনাস থিটা বলা হয় তাহলে কি হবে তোমাদের এখান থেকে 180 আবার ব্যাক করছে সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান তো হয়ে যাবে কিন্তু সামনে মাইনাস বসবে কেন মাইনাস বসবে না ট্যানের ঘর ছিল না এটাতে ক্ষেত্রে ঠিক আছে তাহলে এগুলো আমাদের এক্সাম্পল লাস্টে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে এই একটা ছক করে দেবো যেটা তোমাদেরকে বাড়িতে বসে বসে করতে হবে সমস্তগুলো তাহলে চলে আসবে একটা এক্সাম্পল দিই ধরো বলা হলো যে সাইন 300 বা সাইন 210 ডিগ্রি এর মান হয়তো খুঁজতে বললো স্বাভাবিক এটা 90 এর থেকে বেশি তোমরা কিন্তু ক্লাস 10-এ এই কোণটা জানতে না এখানে দেখো এই কোণটা পাবে কি করে না এই কোণটাকে আমরা কি লিখতে পারি সাইন 180 প্লাস 30 ডিগ্রি ক্লিয়ার 180 সাপেক্ষে ভাঙছি তার মানে সাইন কি থাকবে সাইনেই থাকবে কোন কোণটা নিয়ে নেবে এই যে থিটার সাপেক্ষে ভেঙেছি কোন চিহ্ন হবে সেটা এই সাইনের নিজের ঘর হলে সাইনের নিজের ঘর কি অবভিয়াসলি নট কারণ 180 ক্রস করে যাচ্ছে তার মানে এটা ট্যানের ঘর এই 180 প্লাস এখানে 210 ডিগ্রিটা পড়বে এদিক থেকে এলে তাহলে এটা কার হচ্ছে এটা সাইনের নিজের ঘর নয় মাইনাস সাইন 30 সাইন 30 এর মান কত হাফ তাহলে সাইন 210 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ এভাবে তোমরা বাকি কোণগুলো যেগুলো কাজ থাকবে অনুশীলনীতে সেগুলো করতে পারো বা আমি এখানে কিছু করিয়ে দেব এরপরে আসছি কত রুল 2-তে রুল 1টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এরপর রুল 2-তে মনোযোগ দাও রুল 2-তে কি বলছি 90 মাইনাস থিটা 90 প্লাস থিটা 270 মাইনাস থিটা 270 প্লাস থিটা হলে ত্রিকোণমিতি অনুপাত এটা কি হবে পরিবর্তিত হবে দেখো এটা পরিবর্তিত হবে কিভাবে কো থাকলে বাদ যাবে এবং কো না থাকলে কো বলতে 80 কো না থাকলে যোগ হবে এবং চিহ্ন এএসটিসি রুল অনুযায়ী এইটা কিন্তু সেই আগের দিনের আমাদের পড়া এএসটিসি রুল অনুযায়ী চিহ্ন এটাকেই ফলো করে সর্বদা এই যে জায়গাটা 90 প্লাস মাইনাস থিটা বা 270 প্লাস মাইনাস থিটা তোমরা যদি ছবিটা খেয়াল করো তাহলে এখানে এটাকে গুরুত্ব দিচ্ছে এটা 90 আর এটা 270 তাহলে এখানে ফ্ল্যাকচুয়েট হচ্ছে এখানে দেখো ফ্ল্যাকচুয়েট হচ্ছে যখন এখানে থাকছে এটা কি হচ্ছে 90 মাইনাস থিটা এখানে কি হচ্ছে দেখো 90 প্লাস থিটা এখানে 270 এলো তারপরে কমে গেল অর্থাৎ 270 মাইনাস থিটা আবার যখন এখানে আসবো 270 তো গেল তারপরে আবার কিছুটা এগোতে হবে অর্থাৎ 270 প্লাস থিটা অর্থাৎ এই রুল 2টা আমরা বলতে পারি পরিবর্তন বা ফ্ল্যাকচুয়েটটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে রুল 1 ফ্ল্যাকচুয়েট হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে তাহলে এখানে কি হচ্ছে দেখো
অর্থাৎ কো থাকলে বাদ যাবে এবং কো না থাকলে যোগ হবে। ভেরি ইন্টারেস্টিং। তোমাদেরকে প্রথম দিন যখন পড়িয়েছিলাম দেখবে আমি বলেছিলাম যে ত্রিকোণমিতি জেনেরিক নেম হচ্ছে তিনটা, সাইন, ট্যানজেন্ট, সেকেন্ড। তাদেরকে কো অ্যাড করলে তিনখানা বাড়তি নাম চলে আসে, কোসাইন, কোট্যানজেন্ট এবং কোসেকেন্ড। এটা এখানে বলা হচ্ছে, অর্থাৎ পরিবর্তনটা কি হচ্ছে, সাইন হবে কস, ট্যান কট এবং সেক এটা হবে কোসেক। কিভাবে দেখবো একটা জাস্ট দেখে নাও। এই যে সাইন, এটাকে আমরা কি বলছি, SINE। কো আছে, নিশ্চয়ই নেই। আচ্ছা, এটা যদি আমরা কো অ্যাড করে দিই তাহলে কি হচ্ছে, কো সাইন। তাহলে এটাকে আমরা কি বলছি, কস। অর্থাৎ এই সাইনটা পরিবর্তন হলো কোসে। আবার রিভার্সলি যদি ভাবো, যে রিভার্স চিহ্নটা দিয়েছি, অর্থাৎ কোসাইন কো ছিল, তাহলে এখান থেকে যখন পরিবর্তন এদিকে আসবে এই কোটা বাদ চলে যাবে, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সাইন। একইভাবে যখন ট্যানজেন্ট করবে, ট্যানজেন্ট বা কো ট্যানজেন্টে যদি বলি, দেখো কোটা আছে, তাহলে আমার যখন পরিবর্তন হবে এই কোটা বাদ চলে যাবে, কে থাকবে, ট্যানজেন্ট থাকবে। অর্থাৎ কোট বলছি আর এটাকে ট্যান বলছি, পরিবর্তনটা এভাবে হচ্ছে। সিম্পল। কো যাদের নেই তাদের চলে আসবে, আর যাদের ছিল তাদেরকে আমরা বাদ দিয়ে দেবো, সিম্পল রুল। এখন এটার অ্যাপ্লিকেশন কিভাবে হবে, ফার্স্ট দেখো, ফার্স্ট অ্যাপ্লিকেশন আমি যদি বলি সাইন 90 মাইনাস থিটা, আমি জানি তোমাদের মাথায় চলে এসেছে, নিশ্চয়ই লিখে ফেলেছো কস থিটা, কিন্তু হলো কিভাবে একবার দেখে নাও। 90 মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি। 90 মাইনাস থিটা বলতে কোথায়, এই কোণটা বোঝাচ্ছে, কারণ 90 ডিগ্রি আবার ব্যাক করছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা। ব্যাক করাটা অসুবিধা তোমরা ভাবতে পারো যে 90 ডিগ্রি থেকে জাস্ট একটু কম, এভাবেও ভাবতে পারো। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে, সবারই ঘর। তাহলে সাইন পরিবর্তন হলো কে, কো ছিল না তাই কস হয়ে গেল, এই যে সাইন কস লিখে রেখেছি, আর চিহ্নটা কি, ASTC রোল অনুযায়ী ফার্স্ট কোয়াড্রেন্ট সবার ঘর, তাই এটা পজিটিভ। কিন্তু দেখবে সাইন 90 প্লাস থিটাতে কি হবে, দেখো 90 প্লাস থিটা এটা তোমরা জানো 90 ডিগ্রি, তাহলে 90 এলো, তারপরে একটু এগিয়ে গেল, তাহলে এইটা হচ্ছে তোমার 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা। তাহলে এখানে কি হচ্ছে, সাইনটা কস থিটা হবে, এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে কি হবে, এটা তাহলে হচ্ছে কি পজিটিভেই থাকবে, কারণ সাইনের নিজের ঘরে আছে। কিন্তু কস 90 প্লাস থিটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে, দেখো কস 90 প্লাস থিটা, এইখানে দেখো সেম জায়গা, এটা 90, তারপরে কিছুটা চলে এলো, কত এলো, এটা 90 প্লাস থিটা, কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, কস পরিবর্তন হয়ে যাবে কোথায়, সাইনে হলো। এরপরে চিহ্ন কি হচ্ছে, এটা কসের তো নিজের ঘর নয়, কে অপারেট করছে চিহ্নটা, এ, যার কাজটা আমরা, যার অঙ্কটা করছি, এটা তো রেজাল্ট, এর সাথে সঙ্গ নেই, এখানে অঙ্কটা কে করছে, কস। তাই কস যেহেতু অপারেট করছে গোটা সিস্টেমটাকে, কসের ক্ষেত্রে দেখবো ওর ঘরে আছে না অন্য জায়গায় আছে, তাহলে কসের নিজের ঘর নয়, তাই এটা নেগেটিভ। এখানে যদি ধরো তোমাদেরকে এরপরে আমি ছোট্ট এক্সাম্পল দিই, তোমাদেরকে হয়তো বলা হলো যে সাইন বা কস 150 ডিগ্রির মান কত, তোমরা এটা কিভাবে ভাঙবে, কস 90 প্লাস 60 ডিগ্রি, 9 6 15 150, তাহলে দেখো 90 মানে কি হয়ে যাচ্ছে, সাইন 60 ডিগ্রি হয়ে গেল, চিহ্ন কি হচ্ছে 90 প্লাস, তার মানে কসের নিজের ঘর নয়, মাইনাস সাইন 60 কত, মাইনাস √3/2। এই যে বললাম না যে তোমাদের পরিচিত কোণ, তোমরা কি কি জানো, হাফ জানো, 1/√2 জানো, √2 জানো, √3/2 জানো, তাহলে ওই সমস্ত মানগুলোই আসছে, শুধু প্লাস মাইনাসটা মাথায় রাখতে হচ্ছে, যেটা আমাদের ঠিক করে দেবে এই রুল 1 রুল 2 এবং ASTC রুল সাথে। এরপরে লাস্ট যেটা আসছে, হ্যাঁ এখানে তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে স্যার আমি এখানে দেখুন এই 150, এটাকে তো আমি 180ও লিখতে পারতাম, এই 150টাকে ধরো কস 180 মাইনাস 30ও লিখতে পারতাম, তো তাহলে এই নিয়মটা শেখার কি দরকার, এই নিয়মেই তো হয়ে যেত। সঠিক ভাবছো, কোনো ব্যাপার না, রুল 1 একা কিন্তু সমস্ত কোণের মান দিতে পারবে, রুল 2 সেই একইভাবে একা সমস্তভাবে পারবে, কারণ প্রত্যেকটা কোণকে আমরা প্রথমেই সে যে বলছিলাম ছবিটা এঁকেছিলাম গোল করে, যে সেকেন্ড কোয়াড্রেন্টকে 90 প্লাস থিটা যেমন ভাঙতে পারি 180 মাইনাস থিটা, তাহলে এটা ইন্ডিভিজুয়ালি দুজনেই পারবে, কিন্তু আমাদের শেখার কেন দরকার, অঙ্কর প্যাটার্নটাই যদি এটা দিয়ে হয় তখন তো তোমাকে নিয়মটা জানতেই হচ্ছে, তাহলে সেজন্য আমাদের মনে রাখতে হবে। দেখো এখানটা একবার দেখে নাও যে cos 180 মাইনাস থিটা, এখানে কি cos 30 ডিগ্রি লিখবো, এরপর চিহ্নটার কি হবে, cos এর নিজের ঘর নয় তাই নেগেটিভ, cos 30 এর মান
√3/2। তাহলে আমাদের কিন্তু একই ভ্যালু আসবে, ভ্যালু একই আসবে, তোমরা যে নিয়মেই করো। এরপরে লাস্ট যে জায়গাটা আসবো সেটা হচ্ছে রুল 3 পড়ব। রুল 3, তাহলে কোণের মান 360 ডিগ্রি থেকে বেশি, তাহলে কোণের মান 360 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর। আমরা অনলি এই কেসে ভাগ করব। তোমরা যারা এসএনএ বই দেখো বা আদার্স অনেক বই থাকে যে 90 ডিগ্রি বেশি হলেই ভাগ করে, তোমরা কিন্তু ওটা ভুল করেও শিখবে না। কেন শিখবে না? কারণ ওটা এই চ্যাপ্টারে কিছুটা রিলিফ পাবে, কিন্তু অন্যান্য তুমি তো শুধু একটা ত্রিকোণমিতি চ্যাপ্টার পড়ার জন্য ত্রিকোণমিতিটা শিখছো না, তোমার এটা বিভিন্ন কেস ক্ষেত্রে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সেখানে কিন্তু অ্যাডভান্টেজ এই নিয়মটা দেবে, ওটা দেবে না, কোনো মতে মিলিয়ে নেবে। যদি শিখেও থাকো মিলিয়ে নেবে। আমি বলছি এটা ঠিক না, ওখানে যেটা করা আছে সেটা ঠিক। তুমি কি পড়বে? সামনে তোমার রয়েছে ত্রিকোণমিতিরই একটা চ্যাপ্টার রয়েছে সাধারণ সমাধান, জটিল রাশি চ্যাপ্টার পড়েছে, সেখানে আর্গুমেন্ট নির্ণয়। তোমরা এরপরে ইনভার্স ফাংশন পড়বে ক্লাস 12-এ উঠে। তারপরে তোমাদেরকে পড়তে হবে পোলার ইকুয়েশন। প্রত্যেকটা জায়গাতে দেখবে এটা অ্যাপ্লিকেশনটা ভীষণভাবে কাজে লাগবে, ওটা কিন্তু এই চ্যাপ্টারেই শুধুমাত্র কাজে লাগবে। তাই এই নিয়মটা একবার শিখে যাও, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, এমনকি খুব ফাস্ট বার করতে পারবে। তাহলে কি বলছি যে 360-এর থেকে বেশি যদি হয় তখন কি করব? তখন আমরা ধরে নিচ্ছি আমাকে যে কোনো ত্রিকোণমিতি অনুপাত টি অনুপাত এটা ফাই, যার মান এই ফাইয়ের মানটা হচ্ছে 360 ডিগ্রির থেকে বেশি। নেচারালি আমরা তখন ভাগ করতে শুরু করব, অর্থাৎ 360 ডিগ্রি দিয়ে ফাইকে ভাগ করছি। মনে করলাম এখানে এন খেলো, তাহলে মিলে গেল, আর যেটা পড়ে রইল সেটা হচ্ছে থিটা। স্বাভাবিকভাবে তোমরা জানো যে থিটার মানটা 360 ডিগ্রির থেকে কম হবে। এর সাথে সাথে একটা আরও জিনিস জানো যে ফাইয়ের মানটা কি লিখতে পারবো, এন ইন্টু 360 প্লাস থিটা, সেই ভাজ্য যেগুলো পড়েছিলে সেই সম্পর্ক। তাহলে এটাকে আমরা কি লিখছি, টি অনুপাত, অর্থাৎ যে ছখানা আছে, আমি কোনো বিশেষ নাম বলছি না, যেটা খুশি থাকতে পারে, এটাকে আমরা লিখে দিচ্ছি এন 360 প্লাস থিটা। তাহলে টি অনুপাত যা থাকলো তাই, তার সাথে এটা থিটা হয়ে গেল। এরপরে থিটার মান, এরপরে বাকিটা কি হবে, রুল 1 রুল 2 অনুসারে বাকিটা আমাদের কাজ করব। অর্থাৎ এখানে আমাকে না চিহ্ন মনে রাখতে হবে, না যে কোয়ের ব্যাপারটা আছে সেটা মনে রাখতে হবে। অর্থাৎ পরিবর্তনও কিছু থাকবে না, মানে অপরিবর্তিত থাকবে সমস্ত কিছুটা, যা লিখবো তাই। অর্থাৎ তোমাকে ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিই, সাইন হয়তো 360 প্লাস থিটা লিখছো, সেটা যা খুশি হোক। এটা যদি 150 এভাবেই লিখো, এটা কিন্তু সাইন 150 হয়ে যাবে, চোখ বন্ধ করে লিখে দিতে পারবে, কোনো ভয় নেই। এরপরে সাইন 150টা এএসটিসি রুল অনুযায়ী করবে, ঠিক আছে? তোমাদের এক্ষেত্রে তোমরা অঙ্কগুলো করবে, এটা সাইন শুধু না, কস যা থাকবে সেটার ক্ষেত্রেই। তাহলে আমরা ভাগ করব কখন, যখন দেখব 360 ডিগ্রিকে ক্রস করে গেছে, তার আগে ভাগের কথা ভাববো না। এরপরে ধরো এখান থেকে তোমাদের যে জায়গাটা, একটা অঙ্কই স্বাভাবিকভাবে আমি করাচ্ছি। কস ধরো 1170 ডিগ্রি, এটা কি হবে 1170, তাহলে কস এই 1170 স্বাভাবিকভাবে তোমার 360-এর থেকে বেশি, তাহলে 3 যদি খায় 1080, তাহলে এটা কত হচ্ছে 90। তাহলে দেখো কস এটা 360 গুণিত 3 প্লাস 90, একটু আগেই বললাম যে যত হচ্ছে তার থেকে শুভ লিখে দেবো, কস কসেই থাকবে, কোনো ভাবতে হবে না। এরপরে কস 90-এর মান জানো, বসিয়ে দিলে এভাবে তোমাদের মানগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবে। আচ্ছা কেন এমনটা ঘটছে বলতে পারবে? দেখো এই যে 90, তোমরা ধরো এটা তোমাদের 90 এসেছে, এতটা তো 90 জানো। এরপরে কি হচ্ছে 360, প্রত্যেকেই জানো যে এখান থেকে কমপ্লিট যদি এতটা ঘোরে এটাকে বলা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এরপর যদি আমি 360 ডিগ্রি ঘুরতে শুরু করি, এটা হলো একবার 360 ডিগ্রি, 1 ইন্টু 360। এরপরে যদি এখান থেকে আবার ঘুরি তাহলে 2 ইন্টু 360। এরপরে যদি আরেকবার ঘুরি তাহলে হচ্ছে 3 গুণিত 360, অর্থাৎ এখানেই এসে পড়ছে। অর্থাৎ যার অবস্থা কেন চেঞ্জ হবে, সেম অবস্থানে থাকলে ত্রিকোণমিতির মানটাও সেমই হবে, তাকে যতবারই ঘোরানো হোক না কেন। আর এই লজিকটার উপরেই 1 লাখ 2 লাখ 3 কোটি 4 কোটি 10 কোটি প্রত্যেকের কোণ কিন্তু পাওয়া সম্ভব, কারণ ঘুরে ফিরে আমার এই 4টা কোয়াড্রেন্টেই
থাকবে। বোঝা গেল ব্যাপারটা? এরপরে তোমরা কি করবে, আমি একটা চার্ট বানিয়ে দিচ্ছি, ওই চার্টটাকে তোমরা বাড়িতে শূন্যস্থান পূরণের মতো পূরণ করে নেবে, তাহলে দেখবে তোমাদের এই জায়গাটার কোনো অসুবিধা থাকবে না। কি সেই চার্ট? মন দিয়ে চার্টটা করে নাও। এখানে মাইনাস থিটা, এখানে 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 প্লাস থিটা, এটা 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, 270 মাইনাস থিটা, 270 প্লাস থিটা এবং ফাইনালি 360 মাইনাস থিটা। এটা এরপরে এখানে অনুপাতগুলো লিখছি। সাইন, কস, ট্যান, বাকিগুলো তোমরা লিখে নেবে, আমি সবগুলো লিখবো না। সেক, কোসেক অ্যান্ড কট, এইভাবে তোমরা এই ছকটা বানিয়ে নেবে, এইভাবে ছকটা বানিয়ে নেবে। তারপরে দেখো আমি একটা জাস্ট করে দিচ্ছি, তোমরা কি করবে, এখানে হয়তো রাফলিটা করে নিতে পারো যে মাইনাস থিটা এখানে, 90 মাইনাস থিটা এখানে, 90 প্লাস থিটা এখানে, 180 মাইনাস থিটা এখানে, 180 প্লাস থিটা এখানে, 270 মাইনাস থিটা এখানে, 270 প্লাস থিটা এখানে, 360 মাইনাস থিটা এখানে। কোয়াড্রেন্টগুলো তাহলে বুঝে গেলে। তাহলে দেখো এই যে সাইন অফ মাইনাস থিটা কি হবে, যদি সাইন অফ মাইনাস থিটা করো কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্ট সাইনের নিজের ঘর নয়, অর্থাৎ ASTC এর নিজের ঘর নয়, তাই এটা মাইনাস, কিন্তু কসের নিজের ঘর, তাই হচ্ছে কস থিটা। ট্যানের ফোর্থ কোয়াড্রেন্ট নিজের ঘর নয়, মাইনাস ট্যান থিটা। সেকের কসের ঘর মানে সেকেরও ঘর, তাই এটা সেক থিটা। কোসেকের নিজের ঘর নয়, কোসেক থিটা। কটের নিজের ঘর নয়, তাই মাইনাস কট থিটা। যদি 90 মাইনাস থিটা করো, সে ফার্স্ট কোয়াড্রেন্ট সবাই পজিটিভ, সুতরাং এখানে চাপের কিছু নেই, অল পজিটিভ। শুধু 90 বলে সাইন আছে তাই কস হয়ে গেল, কস আছে তাই সাইন হয়ে গেল। কো না থাকলে অ্যাড হবে, থাকলে বাদ যাবে, নেই তাই অ্যাড হয়ে গেল, কো নেই তাই অ্যাড হয়ে গেল, কো আছে বাদ চলে গেল, কো আছে বাদ চলে গেল। এভাবে বাকিগুলো তোমরা কিন্তু করে নেবে, তাহলে দেখবে তোমাদের কমপ্লিট স্ট্রাকচারটা চলে আসবে। বলার সাথে সাথে যেন তোমাদের এটা মাথার মধ্যে চলে আসে। এখানে লাস্ট একটা একটু হয়তো ভিডিওটা বড় হচ্ছে, ধৈর্য নিয়ে দেখো জায়গাটা। জাস্ট লাস্ট একটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলে দিই, ইজিলি কতগুলো কোণ তোমরা পেয়ে যাবে। তোমরা প্রত্যেকেই জানো, আমি ছবি আঁকার সময় এটা এঁকেছি, যে এইটা যদি থিটা হয়, যারা প্রত্যেকদিন ক্লাস করো তাদের মনে পড়ে যাবে, এটাকে আমরা কস থিটা সাইন থিটা লিখছিলাম। তাহলে এটা তোমাদের কত? 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটা 270 ডিগ্রি, আর এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানের স্থানাঙ্কটা কত? যদি রেডিয়াসটা 1 ইউনিট হয়, তাহলে এখানের স্থানাঙ্ক হচ্ছে 1,0, এখানের স্থানাঙ্ক 0,1, এখানের স্থানাঙ্ক -1,0, এখানে 0,-1। এরপর দেখো তোমরা ইজিলি পেয়ে যাবে প্রথমটা কোসের, এই যে স্থানাঙ্কটা আমরা লিখে যাচ্ছি, প্রথমটা কোসের মান, এটা সাইনের মান। অর্থাৎ যদি এই অক্ষ বরাবর এই লাইনটা চলে আসে, এটাকে যদি নেমে এখানে চলে আসে তাহলে 0 ডিগ্রি, এ যদি এখানে সরে আসে তাহলে 90 ডিগ্রি, এই লাইনটাকে যদি সরে এখানে চলে আসে তাহলে কত? 180 ডিগ্রি। অর্থাৎ এটা cos 180 sin 180, এটা cos 270 sin 270। দেখো আমি লিখছি cos 0, এটা sin 0, এটা cos 90, এটা sin 90, এটা এরপরে এটা 180, তাহলে cos 180 কত হচ্ছে? -1, sin 180 কত হচ্ছে? দেখো 0, আবার cos 270 0, sin 270 -1, cos 360 রিপিট 1, sin 360 0। বোঝা গেল? সিম্পল অবজারভেশন। দেখো এই এক্স অক্ষের উপরে যখন কোনো কোণ এসে পড়বে, অর্থাৎ যাই মান হোক না কেন, সেক্ষেত্রে সাইন 0 হবে সর্বদা। অর্থাৎ সাইন এখানে মান কত হবে? 0, 180, 360,
তারপরে আমরা যদি পাই দিয়ে বলি 0 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, অর্থাৎ সাইন অল পাই 0। আবার কস এই অক্ষের উপরে থাকলে দেখো 0 প্রথম দিকে আছে, তাহলে এখানে কসের সমস্ত মান 0, তাহলে পাই বাই 2, সব পাই বাই 2 নয়, অযুগ্ম পাই বাই 2, অযুগ্ম পাই বাই 2 এর মান 0। অ্যাট এ গ্ল্যান্স তোমরা এটা মনে রাখতে পারো। ঠিক আছে, আজ এখানেই থাক। পরবর্তী ক্লাস আমরা এগুলো নিয়ে পুরো প্র্যাকটিস করে যাব অনুশীলনী ধরে, তোমরা সেখানে অঙ্কগুলো আরও বেশি ক্লিয়ার করে নিতে পারবে। তার আগে কনসেপ্ট একটু জেনে আসবে। ওকে, আচ্ছা একটু জাস্ট সময় পেয়েছি, তোমাদেরকে আমি করিয়ে দিই সংক্ষেপে 2-4টা অঙ্ক করিয়ে দিই। যাদের এসএনদু বই আছে তারা দেখবে। ঠিক আছে, আমি এসএনদু বইয়ের 2-1টা এমসিকিউ অঙ্ক করে দিই। লেখা আছে সাইন থিটার মান -12, তাহলে থিটার মান কি হবে? অপশান এ বলা আছে 30 ডিগ্রি, অপশান বি বলা আছে 120 ডিগ্রি, অপশান সি 150 ডিগ্রি, অপশান ডি আছে 210 ডিগ্রি। কোশ্চেনটার সলিউশন কি হবে? কোশ্চেনটার সলিউশন দেখো, সাইন থিটা ইকুয়াল টু -12, যে কনসেপ্টটা করেছি তার উপরে বেস করে আমরা অঙ্কটা করব। কি বলা আছে? -12। সাইন কোথায় কোথায় নেগেটিভ বলো? 3rd 4th, ইয়েস। তাহলে এটা হচ্ছে এখানে সাইন নেগেটিভ, সাইন এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, তাহলে এই -12 দিতে পারবে 3rd কোয়াড্রেন্টে 4th কোয়াড্রেন্টে। আমরা এটা জানি 180, এটা 360, এটা 270। তাহলে 180-র আগে তো কোনো মতেই সম্ভব না, ফার্স্ট উত্তর সম্ভব না। 30 ডিগ্রি আছে, এটা কোনো মতে সম্ভব না, কারণ 180-কে না ক্রস করা পর্যন্ত কোনো মতে নেগেটিভ ভ্যালু দেবে না, এটাও হবে না। অঙ্ক আমাকে করতেই হলো না, আমি অ্যান্সার বলে দিলাম। কিন্তু যদি অঙ্কটা করি তাহলে কি হবে? দেখো -12 এখানে হতে পারে এখানে হতে পারে, যদি এখানে আসি 180 ভেবে নিলাম, আর কততে তোমাদের হাফ দেয় বলো তো? সাইন 30 ডিগ্রি, তাহলে এখানে 30 আমি অ্যাড করে দেব, তাহলে দেখো কত হচ্ছে? 210 ডিগ্রি, এটা অ্যান্সার। আর যদি অন্য কোন ওই দিকটা যে মাল্টি অ্যান্সার টাইপ থাকতো তাহলে হয়তো এখানেও একটা কোণের মান দিতে পারতো, 360 - 30 করে দিত, তাহলে 330 ডিগ্রির মান হতো। ঠিক আছে, এখানেও পাওয়া যেত 330 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে 360 এরকম করে যেত, দিয়ে 30 ব্যাক করতো, 30 ব্যাক করতো, তাহলে 210ও অ্যান্সার, 330, কিন্তু এটা অ্যান্সার আছে, তাই এটা আমরা দাগ দিলাম। ফার্স্ট কোশ্চেন ইজিলি তোমরা এইভাবে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আর একটা বলা আছে 2 নম্বর, যে সাইন আলফা -540, চাপ নেই, আমি সমস্ত অঙ্কগুলো করিয়ে দেবো। এ সমান দেওয়া আছে সাইন আলফা, বি সমান দেওয়া আছে মাইনাস সাইন আলফা, সি সমান দেওয়া আছে কস আলফা, ডি সমান দেওয়া আছে মাইনাস কস আলফা। এটা যদি দেখো এই অঙ্কটা কীভাবে করতে হয় না, এই যে সাইন এখানে আলফা -540, এই অঙ্কগুলো করার নিয়ম কী বলে না, প্রথমে নেগেটিভটাকে অ্যাভয়েড করে নিতে হবে। তাহলে সাইন -540 মাইনাস আলফা এভাবে লিখতে পারি। আচ্ছা, ভেতরটা কি আছে এটাকে তোমরা পুরোপুরি থিটা মনে করো, তাহলে সাইন ও মাইনাস থিটা কি লিখেছিলাম 4th কোয়াড্রেন্টে, এই যে মাইনাস থিটা এখানে, তাহলে এটা কি হবে? মাইনাস সাইন 540 মাইনাস আলফা, কারণ 4th কোয়াড্রেন্টে সাইন ও মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। এরপরে 540টাকে দেখো 360-এর থেকে নিশ্চয়ই বেশি, 360, তাহলে এটা হবে কত? 180 মাইনাস আলফা, এটাকে এভাবে রাখতে পারি। তাহলে 360 মানে আমি চোখ বন্ধ করে 180 মাইনাস আলফা লিখে নিতে পারবো। আচ্ছা, এরপরে এইখানটা দেখো কত ভ্যালু দিচ্ছে, মাইনাস তো লিখলাম, 180 মাইনাস আলফা কোথায় হচ্ছে দেখো, এটা 180 মাইনাস আলফা, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্ট যদি পড়ে সাইন, যেহেতু 180 আছে মানে সাইনেই থাকবে, আর নিজের ঘর বলে পজিটিভ হচ্ছে, তাহলে মাইনাস সাইন আলফা, অ্যান্সার বি। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো 3 নাম্বার। আচ্ছা, 3-এরটা আমি এখন করাচ্ছি না, বলা আছে কট -870 ডিগ্রি, অপশান এ √3, অপশান বি 1/√3, অপশান 3 -1/√3, অপশান ডি -√3। এটা আছে কট -870। ঠিক আছে,
তাহলে কট মাইনাস 870, কি বললাম এই নেগেটিভটা ফার্স্ট বাদ যাবে, অর্থাৎ মাইনাস কট 870, নেগেটিভ বাদ গেল। এরপর 870 360-এর থেকে বেশি, তাহলে এই 870 360-এর থেকে বেশি, তার মানে আমি এখন ভাগ করতে শুরু করব। তাহলে 36 2 খাবে 720, 0 5 2 7 150 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখতে পারবো কট 2 গুণিত 360 প্লাস 150। চোখ বন্ধ করে কি লিখবো, কোনো কিছু মাথায় রাখবো না, যা আছে তাই, অর্থাৎ কট 150। এখন আসো, কট 180 থেকে 30 বাদ দিলে পাবো। আচ্ছা 180 মানে কি, কট কটেই থাকবে, তাহলে কট, এরপরে মাইনাস ছিল, এরপরে 180 মাইনাস, তার মানে সেই সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, 180 মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট এখানে, তাহলে কটের ঘর নয়, তার মানে মাইনাস কট 30। তাহলে কত হচ্ছে কট 30, আর কট 30-এর মান হচ্ছে √3। তাহলে অ্যান্সার কোনটা হবে √3। তোমরা এভাবে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো, নেক্সট ক্লাসে আসবে আমার সাথে নয়তো প্র্যাকটিস করবে। এটাকে আরও ক্লিয়ার করার জন্য তার আগে অবশ্যই ওই যে ছকটা আমরা করেছিলাম সেই ছকটা প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লিয়ার করবে। আর এই যে 180 করবে না 90 করবো, এটা তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা যেহেতু ইন্ডিভিজুয়ালি দুজনেই পারবে, কিন্তু 180 অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে যখন ফ্ল্যাকচুয়েট হচ্ছে সেইখানে কিন্তু তোমাকে মাথায় রাখতে হচ্ছে না ওই কোয়ের ব্যাপারটা। তাহলে এখানে যা থাকবে তাই, তাহলে তোমার যদি সুযোগ থাকে তখন তুমি অবভিয়াসলি এক্স অক্ষ অর্থাৎ 180 প্লাস মাইনাস বা 360 মাইনাস বা শুধু মাইনাস এটাতে যেতে পারে, 90 কেন অযথা যেতে চাইবে। আর যদি কোশ্চেনের প্যাটার্ন থাকে তখন তো কিছু করার নেই, তাহলে তোমরা নিজের মতো করে পুরো ব্যাপারটা শিখে থাকবে। আসছি নেক্সট ক্লাসে দেখা হবে, ওকে।